বাইরে ওই যে আমার মামা আমেরিকা থাকে না, এনে নাকি যে ঢাকা একটা অফিস আছে, এন থেকে বলে ইন্টারভিউ দেন নাকি মামা কথা করে রাখছে। দিহান তুই কি আর কোনোদিন দেশে ফিরে আসবি না? এখন কি জানি, যদি চাকরি হয় তাহলে তো মনে হয় এমন না, আর যদি মহিলাই ব্যবহার করে আবার কথা মনে করো মহিলাই ব্যবহার করবো। এত বড় কথা, আমি যুদ্ধ করে মহিলা যাবো, এই হাড্ডি দিয়া টিস্যু ব্যবহার তৈরি হবো, ভালো কথা, কিন্তু এই টিস্যু ব্যবহার কে লিগা মহিলা মানুষে ব্যবহার করবো? আমনের চাকরি খেতে পারি, আমনের চাকরি আমি করে, আমি দেশে যাই হালবা মু। কইলে বাবা দিহান বের আসতে কে দেরি এগাতেছে না? আমি আবার ওদিকে তোর মামারে সব কিছু কয়ে রাখছি, ওইখানে গেলেই চাকরিটা হয়ে যাব। দিহান কইলে দিহান, এই পোলাটা নিয়ে আর পারি না, কোনো কাজেই মন বসাইতে পারি না। মা আমি রেডি। বাবা পুরা করবি তোরে বাবা, বুঝছ না কেন? দূরের পর তোর মামা সব কিছু কয়ে রাখছে। আচ্ছা মা, না গেল না কি কর সেগুলা? তুই বড় হয়েছ, কাজ বাজ করতে হইব না, না করলে সংসারটা চলবো কেমনে ক? আচ্ছা ঠিক আছে মা, দোয়া করো। হ্যাঁ ঠিক আছে বাবা, দোয়া তো সবসময় তোর সাথেই থাকবো, ঠিক আছে। চিন্তা করিস না। তোর মামারে আমি সব কিছু বুঝাই গেছি, তার বাবার ওখানে গেলেই মনে কর চাকরিটা হয়ে যাবে। আচ্ছা গেলাম তাহলে। সাবধানে যাস কিন্তু বাবা। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারো কে থামু গান আর ভালো লাগতেছে না। আজকে শুনলাম দিহান নাকি চাকরিতে চলে যাব। কি দিহান দূরে চাকরিতে যাইতেছে মানে? আরে দিহান এদিকে এদিকে। আরে দিহান তুই আমগোর সাথে দেখা করতে যাইতেছিলি না রে? না আসলে আমি ইন্টারভিউ দিতে যাইতেছিলাম। ইন্টারভিউ দিহান, তোর যদি চাকরি হয় তাহলে তো তুই অনেক দূরে থাকবি, এসব আমরা কেমন করবো, আমাকে তো ভালো লাগবো না। তোর চাকরিটা কোন জায়গায় হইতেছে রে? কি জানি, তা তো এত কিছু জানি না। ও তো বাংলাদেশের বাইরে রবো। বাংলাদেশের বাইরে? ওই যে আমার মামা আমেরিকা থাকে না, এনে নাকি যে ঢাকা একটা অফিস আছে, এন থেকে বলে ইন্টারভিউ দেন নাকি মামা কথা করে রাখছে। দিহান তুই কি আর কোনোদিন দেশে ফিরে আসবি না? এখন কি জানি, যদি চাকরি হয় তাহলে তো মনে হয় এমন না। তুই কি আমগোর ছাড়া অনেক ভালো থাকবি? আরে না কি কস না কস, চাকরি খেতা বুঝা দিয়ে আমি নিস নি দাম না। শান্তনা দেওয়ার লিগে কইতেছিস না তো? আরে তুই তো আমগোর বেস্ট ফ্রেন্ড, তুই যাচ্ছিস দেশের বাইরে চাকরি করতে, আমরা এনে কেমনে থাকবো ক? শোন, মা জোর করে পাড়াইলো, যে মুখের উপরে কথা কোন যায় মার, তারপর মনে করতে জামু যাওয়ার পরে একটা না একটা ভুল করে থুয়ে একো মুজে নেয় নাই, বুঝতে পারছিস? আমি গেলাম, তোরা কোনো চিন্তা করিস না, আমি বিকালের মধ্যে দেখবি আমি আয় পড়ছি। দিহান পৌঁছায় নিয়ে আবার একটা ফোন দিস। ঠিক আছে আমি গেলাম। আচ্ছা যা। দিহান আল্লাহ কাছে দোয়া করি তোর চাকরি যেন না হয়। আল্লাহ তুমি জানি দিহানের চাকরিটা করে দিও না। আমিন। করে দিও না। আমিন। আচ্ছা চল। হ্যাঁ চল চল। আরে দেহান মামা আসসালামু আলাইকুম। আমি মেলা খন্দে না উৎপত্তি স্যারের বাসা, তোর আজ এত লেট হইলো কেন? আর কোন মামা ঘুম থেকে উঠে দেরি করছিলাম তো, পরে মা মনে করবে দিন তেনা তেনা করার না। মানে একটা কথা কই, স্যারের যে ইন্টারভিউ করে হ্যাঁ সুন্দরভাবে ভদ্রভাবে মঙ্গলভাবে বলতো, বুঝছো? আর সবকিছু তার মিলিয়ে মিলিয়ে রাখতো। ইন্টারভিউতে খালি যদি কথা যে টিকা যাস একবারে চাকরি হয়ে যাবো, তুই কোনো ধরনের চিন্তা করবি না। স্যারে বলে নিয়ে যাই ভয় করে ইন্টারভিউ বয় গেলে চাকরি করে হবি। ও আইসানো সে জিজ্ঞাসা করবো হ জি হ, এইভাবে। এ ভাই হ্যাঁ আর কিছু না না স্যার, চাটা খুব চমৎকার না স্যার, আমাদের সিলেটের চা স্যার। হ্যাঁ তা ভালো হয়েছে স্যার ওই যে আপনার ভাগনাটার কথা বলছিলাম স্যার। আরে চিন্তা করো না, তোমার তো আমি বলছি চাকরির সুযোগ হলে আমি নিজেই তোমার বলবো। জি স্যার, জি স্যার। আচ্ছা ধরো এটা নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে যে বাগিনার কথা বলছিলাম না, আমার সেই বাগিনাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে শুনতে তো ভালোই আছে,
আচ্ছা তাহলে এই ওনাকে নিয়ে একটা চা খাওয়াও, আমি ওর সাথে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা আসেন, আসেন। আর কোনো চিন্তা নাই, আচ্ছা ঠিক আছে। আমি স্যারের কাছে সকাল 8টার পাইরে রাখতে যে যা যা ইন্টারভিউ তুমি সুন্দরভাবে বলবা, ঠিক আছে কোনো মামা। চিন্তা নাই। যাও। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। বসো। ঠিক আছে স্যার। আচ্ছা তুমি লেখাপড়া করছো কোন পর্যন্ত? আমি এমবিবিএস পর্যন্ত লেখাপড়া করছি। এমবিবিএস? হ্যাঁ। আরে তাহলে তো তুমি ডাক্তারি পাস করছো, তাহলে তোমার চাকরির দরকার কি? আর না না, এই এমবিবিএস ডাক্তারের জন্য না, ডাক্তারির আর জন্য একটা না। এমবিবিএস সেটা আবার কি? মা, এমতে মা, বিতে বাবার, বিতে বেকার, এসতে সন্তান। বাহ বাহ বাহ, খুব সুন্দর প্রশ্ন উত্তর দিলা তো, এটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে। তা আচ্ছা তুমি এই দেশে চাকরি করবা না বিদেশে? আমনে দেশে কে শুধু কম যে আমনে পৃথিবীর যে কোনো প্রান্তে বা সৌরজগতের 4 কোণা দেড় রাউন্ড দিয়া বানি না, তাও আমি রাজি আছি। আচ্ছা তাইলে তোমার এক কাম করি, কি আমি মিলিটারি চাকরি দেবো। মিলিটারি চাকরি কে? হ্যাঁ ও মিলিটারি চাকরি, তাহলে তো মনে হয় আমার যুদ্ধ যাইতে হইব, তাই না? হ্যাঁ হইতেই পারে। আচ্ছা যুদ্ধ যায় যদি আমি মারা যাই? মারাও যাইতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন লাইনে আহি। যুদ্ধে যায় যদি মারা যায়, ধরেন এই দেশে মারা গেলাম, যদি ওই দেশে মারা যায় তাহলে কোনো কথা নাই, এই দেশে মারা গেলে একখান কথা আছে। মনে করো এই দেশেই মরলা। এই দেশেই? হ্যাঁ। তাহলে এই দেশে মরার পরে আমার লাশ কি উপরে থাকবো না মাটির নিচে থাকবো? মাটির নিচেই থাকবো। ও মাটির নিচে, তাই না? তখন তো 5-6 বছর যাওয়ার পরে মানে চাষবাস করবো। লাঙ্গল দিয়ে চাষ করবো না ট্রাক্টর দিয়ে চাষ করবো? লাঙ্গল দিয়ে চাষ করলে আমার কোনো কথা নেই, আর যদি ট্রাক্টর দিয়ে চাষ করে আমার একখান কথা আছে। মনে করো ওই ট্রাক্টরে আলবাবো। হ্যাঁ ট্রাক্টরে? হ্যাঁ। শুনেন, ট্রাক্টর যে হাল বাইলো, তাহলে যদি আমার হাড্ডিটা মানে হাড্ডি উড়াইলো, এই হাড্ডি এই সার কারখানায় বানাবো না কাগজের কারখানায়? যদি সার কারখানায় বানায় তাহলে আমার কোনো কথা নেই, আর যদি কাগজের কারখানায় মানে পাঠায় আমার একখান কথা আছে। মনে করো ওই কাগজের কারখানাই বানাবো। কাগজের কারখানায় বানাবো? আচ্ছা কাগজের কারখানায় বানালে ভালো কথা, ওরা আমার হাড্ডি দিয়া কি রাইটিং পেপার তৈরি করাবো না টিস্যু? যদি রাইটিং পেপার তৈরি হয় তাহলে আমার কোনো কথা নেই, আর যদি টিস্যু পেপার তৈরি হয় তাহলে আমার একখান কথা আছে। মনে করো ওই টিস্যু পেপারে তৈরি হবো। শুনেন, টিস্যু পেপার যে তৈরি হবো সেটা কি পুরুষে ব্যবহার করবো না মহিলায়? যদি পুরুষেও ব্যবহার করে তাহলে মনে করেন আমার কোনো কথা, আর যদি মহিলাই ব্যবহার করে আমার একখান কথা। মনে করো মহিলাই ব্যবহার করবো। এত বড় কথা, আমি যুদ্ধ করে মইরা যাবো, এই হাড্ডি দিয়া টিস্যু পেপার তৈরি হবো, ভালো কথা, কিন্তু এই টিস্যু পেপার কে লিগা মহিলা মানুষে ব্যবহার করবো? আমনের চাকরি খেতে পারি, আমনের চাকরি আমি করে খালি দেশে যে হাল বামু কামলা দেখামো, দেশে সোনার বাংলা তৈরি করবো, তারপরে আমনের চাকরি খেতে বললাম। আমনের চাকরি আপনি করেন না, তদবির করান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা বাতাস কর, বাতাস কর। আসুন, আজকের পরের থেকে কেউ যদি চাকরির সুপারিশ দেয়, হ্যাঁ পরে আমার সীমানার থেকে 100 হাত দূরে রাখবি। শয়তান পুলা ইন্টারভিউ দিল না আমার ইন্টারভিউ নিল, কিছুই বুঝলাম না। কি রে, দিহান কইলো দিহান বিকালের মধ্যে আয়া পড়বো, এখন পর্যন্ত তো আইতাছে না। আমার কি মনে হয় ও মনে হয় চাকরি তো জয়েন করে ফেলাইছে। আর জয়েন করে ফেললে কি হইব? আমার কি মনে জানোস দিহান না, হ্যালো, আমি যখন ফোন দিব হ্যালো কে বলছেন, তুমি আমি স্নেহা, আর আমি দিহান, আমি এখন সেরকম বড় ধরনের চাকরি করি, আমার থেকে বড় লোক আর কেউ না। স্নেহা, আচ্ছা জান তুমি চাকরি পাবো, এর মধ্যে হাত দিবা বুঝে এই যে নিশ্চয় করবে। না 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 এমনি করবো না, দেখ এই যে একটা পকেটের মধ্যে হাত ঢুকে এমনি করবো।
আপনিরা আমার তো মনে হয় চাকরি হয়ে গেছে ওই সরকারি চাকরি বানুছি দি দিহান দিহান তোর চাকরি কি হয়ে গেছে হ্যাঁ। মনে হয় অনেক টাকা স্যালারি দেয় না হ্যাঁ হ্যাঁ যেভাবে ভাব ধরতেছ মনে হয় তাই চাকরি হয়ে গেছে আমরা আই। তো মনে হয় চিনবি না তাই এই না সব তো সোহাগ? দুজনের গ্রাম বোর্ড খেলার মনে ধর বড়া আমরা আর খেলা করা হবো না এই থাম এখন চাকরিজীবী লোকের সাথে কিভাবে কথা বলতেছে হ্যাঁ? জানিস না তোরা আমার একটা প্রাইভেট কার আছে রাস্তার মধ্যে রেখে আসছি আমি এখন ড্রেস চেঞ্জ করে প্রাইভেট কার দিয়ে ঢাকায় চলে যাবো আমার ইন্ডিয়াতে চাকরি হয়েছে ট্রান্সফার হয়েছে সব রে দোস্ত রে আমার তোরাতে ব্যাট বল খেলালাম ধর বড়া তোরাতে অনেক গ্রাম বোর্ড বড় হয়ে খেলালাম গেছে বেত। ওরকম করে আমরা চিনবো না চল আমরা চলে যাই যা 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 চল এ আরে পাগল আমি তো তোদের সাথে দুষ্টামি করলাম চাকরিরে লাত্তি দেয়া পড়ছি কিন্তু আমরা যে ওখানে করলি আর তোর আমি মার খালাবো আরে থাম 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 অনেকদিন পরে মার দেই নি তারে হ্যাঁ গাধা আয়াম তাহলে একটা কাজ করি আমি বাড়িতে চলে যাই বিকালে তাহলে একটা পার্টি হবে হ্যাঁ আচ্ছা ঠিক দিহান আছে আমি আমার আব্বার কইয়া পুরা গ্রাম রে মিষ্টি গেলাম আরে মিষ্টি খাওয়ানোর আগে আমরা বন্ধু সবাই মিলা খুশি হইলে যেটা করতে